নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি পর্ষদের বইটা সলভ করাচ্ছি। তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে যে বইটা দিয়েছি এই স্কুল থেকে, সেই বইটা সলভ করেছি। আজকে আমি তোমাদের পেজ নম্বর 439 নম্বর পেজটা সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে। তো দেখতেই পারছো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? দেখতে পারছো এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। এই সেটে আমার একটা ছাত্র, সে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে, দেখা যাক সে কোন অঙ্কগুলো করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। পেজ নাম্বার 439, 440। দেখা যাক কতগুলো অঙ্ক করেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই অঙ্কগুলোও করেছে, 5-এর অঙ্ক, ঠিক আছে? দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। অঙ্কগুলো দেখে নাও তোমরা, অঙ্কগুলো কী করেছে দেখো। এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক সুদের হার 5% সময় 2 বছর পিটিআর বাই 100 ক্যালকুলেশন করে আমরা দেখতে পাই। দেখো এই অঙ্কটা কি বলেছে ভালো করে দেখাচ্ছি তোমাদের আমি। তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এই অঙ্কটা না অনেকটা বড় আছে, দেখা যাক কত হবে। অ্যান্সার কিন্তু আমার হচ্ছে 20:21, ঠিক আছে? কিন্তু বইতে বলেছে 40:41, বাট এটাই অ্যান্সার আসছে। আমি তোমাদের দেখাচ্ছি কী করে অ্যান্সারটা আসছে, আমি এখানেই করছি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা অঙ্কটা করি, যে শর্টকাট করে দেবো নাকি সেটাই ভাবছি। শর্টকাট করে দেবো, টিআর বাই 100। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা সূত্র যদি করি প্রথমে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি9 দ্বিতীয় বছর, পি ইন্টু আর ইন্টু টি এর মানে 1 বছর বাই 100, ঠিক আছে? তার এখানে আমরা যদি করি, প্রথমে এটা করবি, এটা করার পরে আমরা দেখতে পাচ্ছি A1 যদি ধরি, তাহলে কী আছে, P1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ থাকছে। স্টেপ 2তে আমরা দেখতে পাচ্ছি যে P1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই আর বাই 100। তার মানে কী থাকছে, এখানে থাকছে আমাদের পি গুণ আর বাই 100 বাই P1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু আর বাই 100 সমান এখানে কী থাকছে, 1 প্লাস আর বাই 100 সমান কী থাকছে, 1 বাই 100 প্লাস আর বাই 100 সমান কী থাকছে, 100 বাই 100 প্লাস আর থাকছে। তা আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে, এক সেকেন্ড, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আর এর মান কত আছে, 5% আছে। তার মানে কী আছে, 5% যদি রেশিও থাকে তো কত থাকছে, 100। আর এখানে আর এর মান ছিল 100 প্লাস আর ছিল, 100 প্লাস আর ছিল। সমান এখানে কত থাকবে, 100, এদিকে থাকবে ছিল 100 যোগ 5, 100 বাই 105। তার মানে কত থাকছে, 20 থাকছে, এখানে থাকছে 21 থাকছে, অর্থাৎ 20:21 আসছে, ঠিক আছে? চলো আমাদের পরের অঙ্কটা যাই, চলে। পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে x সমান √3 প্লাস √2 হলে √3 মাইনাস √2 এর মান কত হবে, 1/x হবে। এটা আবার কী আছে, দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে বৃত্ত দুটি পরস্পরকে কী করে, পরস্পরকে ছেদ করে, ঠিক আছে? এটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে অর্ধগোলকের ভূমির দৈর্ঘ্য কত হবে? তো দেখো অ্যান্সার কত হবে,
অর্ধগোলকের ভূমির দৈর্ঘ্য কত হবে? দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি 14 সেমি হবে, কারণটা কি বলতো, এখানে একটু করলে, হ্যাঁ করেছে, ভয় নেই করেছে, যেটা সন্দেহ করেছিলাম হ্যাঁ করে দিয়েছে। 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই, তো 3 পাই কেটে দিলাম, কাটাকাটি করলে কত আছে এখানে 49 হচ্ছে, আর সমান √49 মানে 7 সেমি। ব্যাসার্ধ মানে কি 7কে 2 দিয়ে গুণ করলে কত হয় 14 সেমি। ঠিক আছে, পরের প্রশ্ন, সাইন 5 থিটা সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি হলে থিটার মান কত? ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সাইন 5 থিটা সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি। তো এটা আমি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মানে 77 ডিগ্রি মানে কি কস কত হবে 13 ডিগ্রি হবে। তো আমরা দেখি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1 হবে। সাইন 5 থিটা সমান কত, সাইন 1 মানে কি 90 ডিগ্রি, তো 5কে 90 ডিগ্রি বাদ দিলে ভাগ্যে দিলে কত 18 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে, এই অঙ্কটা করেছে যে একটি ঘনকের একটি পরিসংখ্যা বিভাজনের, তো দেখো এখানে লেখা রয়েছে সিগমা এফআই এক্স আই বাই সিগমা এফআই সমান 7, এফআই এক্স এর মান কত হচ্ছে 140, 7 এফআই সমান কত আছে 140/7, না শুধু 40 হবে 140। তা দেখো এখান থেকে 7 ডাইরেক্ট করে দিয়েছে, 140কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 20। দেখো পরের অঙ্কটা বলেছে এখানে, দেখো এখানে আমি করেও দিয়েছি। ঠিক আছে, দেখো তোমরা দেখো যদি তোমরা 500কে 12 দিয়ে যদি গুণ করো, এটাকে যে 20,000কে 3 দিয়ে গুণ করো, দেখো সেম আসবে। ঠিক আছে, দেখো তোমাদের বোঝাচ্ছি, 500 গুণ 12 সমান 3 গুণ না 2000 সরি 2000 গুণ এক্স। ঠিক আছে, তো দেখো এখান থেকে 0 0 0 0 কেটে যাচ্ছে। হ্যাঁ, এটা কত হবে দাও তোমাদের দেখাচ্ছি ভালো করে, তোমাদের বুদ্ধি শেখাচ্ছি কী করে করতে হবে। 500 গুণ 12 আছে, তো এখানে আছে 2000, কত মার বলেছে তাই তো, 2000 গুণ এক্স সমান 500 গুণ 12, তাই তো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এক্স সমান কত আছে 5 গুণ 12/120। একশো কুড়ি না, শুধু কুড়ি, এটা 120 না, শুধু 20, 4 5 20, 3 4 12, কত মাস আছে 3 মাস আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পরের যে অঙ্কটা আছে, a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ ইস টু √ab সমান 2:1 হলে a/b এর মান কত হবে 1:1। a প্লাস বি √ab সমান 2/1, a প্লাস বি বাই √ab এর হোল স্কোয়ার, তুমি ওটাকে উপরের থেকে বর্গ করে পাই। তা দেখো 2 2 4, আমাদের ফর্মুলা ফেললে হয়ে যাবে, বুঝলে তো। দেখো এখানে দেখো সুন্দর করে অঙ্কটা করে দেওয়া হয়েছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান 4ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার 4ab, এদিকে কি আছে মাইনাস 2ab সমান কিছু 2ab হচ্ছে। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, a মাইনাস b ইকুয়াল টু 0, a সমান b। একই তলে অবস্থিত দুটি বৃত্ত একটি সাধারণ স্পর্শক হলে ওই বৃত্ত দুটির অপরটিকে অন্তঃস্পর্শক করবে। অন্তঃস্পর্শক 2 এতে একক বৈশিষ্ট্য ওই ঘনক থেকে সর্বাধিক আয়তনের যে চোঙ পাওয়া যায় তার আয়তন ঘন একক হয়। এবিসিতে কস a+b/2 সমান সাইন কে বাই সাইন c/2, সাইন কে বাই c/2 হবে। পরের প্রশ্ন কি বলেছে, একটি প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গড় কত হবে 5.5 হবে। দেখো যদি আমরা এটা যদি বলেছি একটি প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গড় কত হবে, তো আমাদের 1 থেকে 10 আছে, তো আমাদের ফর্মুলা কি আছে, ফর্মুলা আছে n প্লাস 1/2। ঠিক আছে, n এর মান কত আছে 10 আছে, 10 এদিকে 10 প্লাস 1/2, 10 গুণ কত আছে 11/2 কত হবে 5 2 10, 55। তো গড় যদি হয় টোটাল 10টা সংখ্যা আছে, 55/10 সমান কত হবে 5.5 হবে।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে 5.5। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা আছে, যে এই অঙ্কটা তোমাদের ভালো করে বোঝাচ্ছি। এখানে বলেছে যে যখন তত্ত্ব সারিতে জোড় সংখ্যা 100টি পদ থাকে, সেগুলি ঊর্ধ্বক্রমে সাজানো থাকলে তখন মধ্যমা মাঝের দুটি পদের গড়ের সমান হয়। ঠিক আছে, তো যদি 100 পর্যন্ত হয়, যদি এখানে যদি 100 পর্যন্ত হয়, তার মানে একটা কী কাজ করতে পারি, তার মানে কি মাঝখানে পজিশন কত, x50, আর তারপর একটা কত হচ্ছে x51 থাকছে, বাই কত 2 থাকছে। অ্যান্সার এটা হবে, এটা 21 হবে না, 2 হবে, এটা মিথ্যা হবে। এটা যদি হতো তাহলে সত্য হতো। সাইন স্কোয়ার তার মানে কি আছে, ফলস আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কী বলেছে, সাইন স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার এক্স সমান সর্বনিম্ন মান কিন্তু 2, এটা সত্য আছে, ট্রু আছে। একটি লম্ববৃত্তাকার চৌঙ্গ শঙ্কুর উচ্চতা দেখো এখানে করেছি, দেখো পাই আর স্কোয়ার এইচ ইন্টু সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দেখো এটা R1, এটা R2 দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে, দেখো এখানে কী করছে, R1/R2 সমান কত আছে, 1 আছে। তো R1/R2 এর হোল স্কোয়ার সমান 1/√3, এর হোল স্কোয়ার মানে কি 1:√3। এটা কিন্তু ফলস আছে, কী আছে, মিথ্যা আছে। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3 রোমান ফর দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির সমানুপাতিক, এটা কিন্তু এটা মিথ্যা আছে। ঠিক আছে, এটা পরের অঙ্কটা, এটাও মিথ্যা আছে। আর সুদের পর্ব ঘাত ও বা ঠিক আছে বাড়বে, চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে, এটা কি আছে, এটা সত্য আছে। এটা কি আছে, ট্রু আছে। পরের যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি যে 2x + 1 = n/143/2। দেখো ক্যালকুলেশন করে আমরা 47 পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো করা আছে খুব সুন্দর করে। পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে a√3 = 2√2। দেখো ক্যালকুলেশন করছি, গণকের ক্ষেত্রফল ক্যালকুলেশন করে কত 8/3 পাচ্ছি। আমাদের পরের অঙ্কটা দেখো 4 শঙ্কুর উচ্চতা 1/3 পাই আর স্কোয়ার এই সমান পাই/l। উভয় সেকে বর্গ করে পাচ্ছি। দেখো এখানে খুব সুন্দর করে সলভ করা আছে। ঠিক আছে, সলভ করে দেখেছো, দেখতে পাচ্ছ 1/9 হবে। ওকে, খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে। দেখো পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো x সমান এ সাইন থিটা, এ দেখো এখানে ক্যালকুলেশন করেছে, এর মান কত। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দৌড়ে দিয়েছি। tan সমান b/y, আরও শর্ট করলে করা যেত। ঠিক আছে, ওকে, 5 অঙ্কটাও দেখে নাও। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কোসেক মাইনাস কট থিটা সমান 1/√3। ওকে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ওকে, দেখতেই পাচ্ছ। দেখে নাও, স্ক্রিনশট মারতে পারো, ফাটাফাট করে স্ক্রিনশট মারতে পারো। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেছে। দেখো 9 অঙ্কটাও দেখে নাও। ঠিক আছে, 12 লসাগু 6:4:3। অঙ্কটাও দেখে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য জাস্ট অ্যান্সারগুলো তুলে ধরেছি। ঠিক আছে, বুঝতে পারি এটা হয়নি, এটা ভুল করেছে। 7 অঙ্ক দেখো, ভেদের অঙ্ক করেছে। ওকে, প্রমাণ হয়েছে। ওকে, দেখ এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এখানে করা আছে, দেখে নাও তোমরা। ওকে,
একটা স্ক্রিনশট মারতে পারো। এখানে একটা লিখতে হবে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি একটি অন্তর্বৃত্ত, সরি পরিবৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি একটি পরিবৃত্ত লিখতে হতো, ঠিক আছে। বড় দেখো অঙ্কটা দেখে নাও, এটা করেনি, ঠিক আছে। বড় দেখো অঙ্ক, এই যে এটা উদাহরণের অঙ্ক আছে, কোথায় দেখে 24-এর উদাহরণ। দাগের অঙ্কটাও দেখে নাও, ছবিটা আঁকেনি, ঠিক আছে। তার জন্য 4.5 দিয়েছি, 4 দিলে আরো ভালো হতো। 14 রোমান 2 পরিমিতি থেকে করেছে, দেখে নাও, 12 সেন্টিমিটার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, রাশিবিজ্ঞানের অঙ্ক করেছে, দেখো 15 4 পেয়েছে, ঠিক আছে। এটা দেখো, এটা এখানে করেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত। দেখো এটা কিন্তু গ্রাফ পেজে করতে হয়, ঠিক আছে, বাট গ্রাফ পেজ নেই। তাই হয়তো করেছে। বাইটাটা সবাই ভালো থাকবে।